জুলাই পদযাত্রার বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ইতিমধ্যে এনসিপির নেতার কর্মীরা, এবং যারা জুলাই আন্দোলনে শহীদ আছেন তাদের কবরও জিয়ারত করবেন এবং সেখানে তাদের বাবা মায়ের সঙ্গেও তারা সাক্ষাৎ করবেন। আরো বিস্তারিত তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছে, জানাবেন। দিনব্যাপী নানা কর্মসূচি যে জুলাই পদযাত্রা শুরু হয়েছে সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই পদযাত্রাটা তৈরি আবহাওয়া বৃষ্টির কারণে দুপুর ১টা থেকে শুরু হয়েছে। ১টার দিকে আপনি বলছিলেন শহীদ আবরারের কবর জিয়ারত করার পরে তারা সেখান থেকে আপনার পরিবারের সাথে কথা বলেছেন। কথা বলার পরে তারা সেখান শহরের থেকে কুষ্টিয়া শহরে ঢুকেছেন। কুষ্টিয়া শহরের বাবা আলী গেট থেকে তারা পদযাত্রা শুরু করেছেন। বাবর আলী পদযাত্রা থেকে এই ৫ রাস্তার মোড়, কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে এখন তারা অলরেডি পথসভা করছেন। পথসভায় এখন বক্তব্য রাখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা। এরপরে হয়তো বক্তব্য রাখবেন আসিফ আব্দুল্লাহ, নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। দেখতে পাচ্ছেন এই ৫ রাস্তার মোড়টি এনসিপি নেতা কর্মী এবং সাধারণ জনগণের পদবারে পরিপূর্ণ হয়েছে। তার আগে হাজি সালন এবং তার নেতৃত্বে স্লোগানে মুখর হয়ে ওঠে কুষ্টিয়া এনএস রোডের দুই প্রান্তে নেতা কর্মী সহ সাধারণ উৎসুক জনতার পর্যাপ্ত ভিড় লক্ষ্য করা গেছে। আর আরেকটি কথা বলে রাখি, আজকে দিনভর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দিয়ে এই এনসিপির যে জুলাই পদযাত্রা কর্মসূচি সেটা চলছে। এখন তাদের পথসভার পরেই হয়তো তারা এখান থেকে, যেহেতু আজকে অনেক কর্মসূচি ছিল, সেই কর্মসূচি বিলম্বে প্রোগ্রাম শুরু করার কারণে এরপরে তারা মেহেরপুরের উদ্দেশ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এরপরে হয়তো নাহিদ ইসলাম বা শাহিদ আলম অন্যান্য, তারপরে হয়তো এই পদযাত্রা এবং পথসভা যে এই কর্মসূচি এখনকার মধ্যে এই ছিল কুষ্টিয়া রাস্তার মোড় থেকে এনসিপির যে পথসভা এবং পদযাত্রা কর্মসূচির সর্বশেষ খবর।